ফিল্ম মেকার মৃণাল সেনকে কোনোদিন সামনে থেকে দেখা সৌভাগ্য তো হয়নি, তবে সৌভাগ্য হয়েছে পর্দার মৃণাল সেনের সঙ্গে আড্ডা দেবার। সঙ্গে এই মুহূর্তে অভিনেতা চঞ্চল চৌধুরী, এটা আমি কথাই বলিনি তার সঙ্গে এই মুহূর্তে চঞ্চলদা রয়েছেন একেবারে মৃণাল সেনের চরিত্রে আপনাকে আমরা দেখেছি, এবং যবে থেকে মানে কি বলে ফটো সেশন চালু হয়েছিল তবে থেকে একটা মানে উন্মাদনা তৈরি হয়েছিল এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় এই ছবি। তো কিভাবে দেখেছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন ফার্স্ট লুক রেডি হয়ে সামনে আসলেন ক্যামেরায়? ভয় হয়েছিল, কিন্তু ফার্স্ট লুকটা দেখার পর একটু সাহস পেয়েছিলাম যে দেখতে তো মোটামুটি কাছাকাছি, এখন অভিনয়টা ঠিকমতো যদি করতে পারি আর সৃজিতদাকে যদি তুষ্ট করতে পারি তাহলে পরে হয়তো দর্শকের কাছাকাছি যাওয়া যাবে, এই আর কি। সৃজিতদা যখন প্রথমেই বলেছিলেন যে সিলেক্ট করা হয়েছে, প্রথমে হ্যাঁ ছিল বা তারপরে জানা হয়েছিল আর কে কে স্টার কাস্ট আছে, মানে কি কি প্রশ্ন মাথায় এসেছিল? প্রথমে বলছিলাম এটা সত্য কিনা, কারণ এটা আসলে উনি সত্যি বলছেন নাকি এমনি এমনি মুখে মুখে বলছেন। তারপর যখন দেখলাম উনি সিরিয়াস, তখন তো পিস্টান দেওয়ার মতো অবস্থা যে না আমি পারবো না এই চরিত্র করতে, দাদা অন্য কাউকে নিয়ে নিন, সে ছাড়বে না। পরে তো আস্তে আস্তে যখন রাজি হলাম, আবার লোভও ছিল, একসঙ্গে এই দলবল সহ আর কি চেষ্টা করে অন্য যারা আর্টিস্ট যারা ছিলেন সবাই মিলে আর কি চেষ্টা করা। এটা একটা পুরো যাপনের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ একটা চরিত্র হয়ে ওঠা। তো সেই চরিত্রটা করতে গিয়ে এক্স্যাক্টলি বডি ল্যাঙ্গুয়েজে কী কী চেঞ্জেস আনতে হয়েছে? কথাবার্তার মধ্যে নিশ্চয়ই অনেক চেঞ্জ আনতে হয়েছে। কি মানে সেটা কি বাড়িতেও সেই প্র্যাকটিসগুলো ছিল? হ্যাঁ, ওই কয় মাস ধরে হাঁটা চলাফেরা বসা সব কিছুই চেষ্টা করতাম। এটা শুটিংয়ের দিন থেকে না, শুটিং শুরু হওয়ারও আরও 2-3 মাস আগে থেকে, যেদিন থেকে সৃজিতদাকে আমি কথা দিলাম বা উনি আমার কাছ থেকে আদায় করে নিলেন যে আমি করবোই, আমাকে করাবেনি, সেদিন থেকেই আস্তে আস্তে চরিত্র তো আসলে একদিনে অ্যাচিভ করা যায় না। তো তখন থেকে ওনার ছবি, ওনার ফুটেজ, ওনার যা কিছু আছে সব কিছু দেখে উনি কীভাবে কথা বলেন, কীভাবে হাঁটেন, কীভাবে বসেন, সব কিছু মিলিয়ে সিগারেটটা কীভাবে ধরান, কীভাবে টানেন, এইসব স্টাইল ওইগুলো ফলো করা। আর এটা হচ্ছে বাইরের, আর হচ্ছে ভেতরের মানুষটাকে চেনা, সেই চেনার চেষ্টাটা করা, তার কাজগুলো দেখা, কোন আদর্শিক মানুষ হলে পরে উনি ওই ধরনের সিনেমাগুলো বানাতে পারেন, অথবা তার সম্পর্কে যে বই লেখা বই সেগুলো সৃজিতদা আমাকে সেগুলো সাপ্লাই দিয়েছেন বা পাঠিয়েছেন, সেগুলো দেখাতে দেখে মনামিদির সঙ্গে এখানে কাজ, এবং মনামিদিকে কিছু কিছু টিপসও দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু জিনিস মাথায় রাখার জন্য, সেগুলো কি কি? না টিপস দিয়েছেন সমস্ত সৃজিতদা যা বলেছেন। আর আমি একজন সহ অভিনেতা হিসাবে প্রত্যেক অভিনেত্রীর সঙ্গে যেটা করি, রিহার্সেলটা ঠিকঠাক মতো করি বা আন্ডারস্ট্যান্ডিংগুলো ঠিকঠাক মতো করে নিই, এইটাই। সঙ্গে এই মুহূর্তে গীতা সেন বলাই ভালো, তাই তো? কারণ একেবারে গীতা সেনের আফতারে মনে হচ্ছে সেই যে হচ্ছে যেভাবে খানিকটা কিছুটা হলেও, আর তার উপরে একটা ইতিহাস রচিত হলো এই মুহূর্তে দাঁড়িয়ে। সৃজিতদা শেয়ার করে কিছু একটা বললেন, কীভাবে তুমি দেখছো এরকম একটা চরিত্র, গীতা সেনের চরিত্র, এবং সেটা হয়ে ওঠা একেবারে মানে রক্ত মাংস মানুষ হিসেবে? দেখো, এরকম চরিত্রে অভিনয় করতে ভয় করে তার কারণ হচ্ছে একটা চরিত্র যেটা কেউ জানে না, মানুষ যাকে চেনে না, সেই চরিত্রটাই আমি অভিনয় করব, তারপরেই মানুষ এই চরিত্রটা জানবে আর কি। সেইটা একরকম, তার তো কোনো রেফারেন্স মানুষের কাছে নেই। কিন্তু একটা চরিত্র যাকে মানুষ চেনে, যিনি একজন অভিনেত্রী, তার আশেপাশের বন্ধুবান্ধবরা জানে কীরকমভাবে কথা বলে, সে মানুষ কেমন, সেই চরিত্রটা হয়ে ওঠাটা অনেক বেশি কঠিন, এবং সেটা ভয়ের এবং চ্যালেঞ্জেরও। এবং তার সঙ্গে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে ধরো মনামিকে তো লোকে একদম খুব গ্ল্যামারাস একটা ওই অবতারে দেখে অভ্যস্ত, এবং সেইটাকে ভেঙে এই জায়গাটা করা, এবং এটা আমার মনে হয় এটা কৃতিত্ব সৃজিতদার। কারণ সৃজিতদা বলেই বোধহয় ভাবতে পেরেছে যে এই মানে আমরা নর্মালি ডিরেক্টররা কী ভাবেন, আচ্ছা আমি গীতা সেনের চরিত্রের জন্য কাউকে খুঁজছি যে তার রিয়েল লাইফেও খানিকটা ওই রকম লুক, যার খানিকটা ওই রকমই সাজগোজ বা ওই রকমই কাছাকাছি, তাকে আমরা কাস্ট করব। কিন্তু সৃজিতদা সেটা ভাবেনি। সৃজিতদা মনে হয়েছে মনামি এটা পারবে, ফিচার্স মনামির সাথে মিল আছে, তাহলে যাই হোক সে গ্ল্যামারাস হোক বা অনেক চরিত্র থেকে অনেক দূরে হোক, কাছে হোক, যাই হোক, এটাই আমার চাই আর। তো আমার মনে হয় কৃতিত্বটা সৃজিতদার। কি রেফারেন্স নিয়েছিলে তুমি চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য? রেফারেন্স তো কয়েকটা ছিল, সেটা হচ্ছে ওনার করা ছবিগুলো, আর একটা ইন্টারভিউ ছিল মৃণাল সেনের, তার মধ্যে কিছুটা সময় গীতা সেন আছেন। হ্যাঁ, তো ওইটুকুই রেফারেন্স, এবং তারপর সেটাকে করে নেওয়া আর কি। মৃণাল সেনের কাছের কোনো মানুষের সঙ্গে শুটিং করতে যাওয়ার আগে কোনো সময় কোনো কথা বা কিছু কোনো রেফারেন্স পাওয়ার? আমাকে গাইড সৃজিতদাই করেছে ফ্লোরে, আর বাকি ওই কিছু আমাকে টিপস দিয়ে দিয়েছিল যে এইগুলো দেখ, এই ছবিগুলো দেখ বা এটা দেখ, সেইগুলো।
বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো চেঞ্জ করতে হয় নিশ্চয়ই। খুব একটা বেশি কিছু নয়, তার কারণ উনি মানে এমন কিছু মানে আলাদা ওরকম নয় যে খুব আলাদা ধরনের চলা বা কিছু কথা বলা, আর পাঁচটা একদম সাধারণ মিষ্টি একজন মানুষ আর কি, তো সেইটাতে কোনো অসুবিধা হয় না। আর এই যে ব্যালেন্স করে উনি চলতেন ভীষণভাবে সংসার বাইরে সব মিলিয়ে, সো কি শিখলে তুমি ওনার চরিত্র করতে? আমি সত্যি কথা বলছি, এই ছবিটা করতে করতে আমি অ্যাকচুয়ালি গীতা সেনের সাথে আমার নিজের মিল পাইনি, আমি মৃণাল সেনের সাথে আমার মিল পেয়েছি। তার কারণ আমাকে যেমন আমি এখন যে জায়গায় আছি সেই জায়গায় থাকতে গেলে ফ্যামিলির মানুষের যে সাপোর্টটা দরকার সেইটা আমাকে দেওয়া হয়। আমি বোধহয় আমার ফ্যামিলিকে হ্যাঁ যা সাপোর্ট করার করি, কিন্তু সব সময় পাশে থাকা, সব অনুষ্ঠান অ্যাটেন্ড করা, এটা আমি পারি না। আমার ব্যাকবোন আমার ফ্যামিলি আর কি, তো সেইখান থেকে আমি ওইটা ফিল করেছি যে গীতা সেন হচ্ছে সেই আমার ওই ফ্যামিলির মতন, আমার মা বাবার ফ্যামিলি সব কিছু, যারা আমাকে কনস্ট্যান্টলি সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। আচ্ছা একটুখানি বলো তো, টেলিভিশনে তো নিশ্চয়ই এখন আর কোনোভাবে কোনো ফেরার কোনো চান্সেস নেই? সমানেই আসতে থাকে, কিন্তু একটু মানে আমি অনেক বছর ধরে তো মানে করেছি বা জীবনের শুরু থেকে, ক্যারিয়ারের শুরু থেকে বলতে পারো। সো আমি যদি এখন টেলিভিশন করি তাহলে টেলিভিশনে ওই 26-27 দিন ওটাই করতে হবে, দিয়ে আর কিচ্ছুই করতে পারবো না। তো দেখা যাক না, কিছুদিন অন্য কিছু করি, তারপর দেখা যাক কি হয়। এখন তো মুম্বাই নিবাসী, মাঝে মধ্যেই ভিডিও সব মিলিয়ে দেখেই আমরা দেখতে পাই মুম্বাইতে যাতায়াত রয়েছে। সো ফাইনালি কি কাজ আসছে মুম্বাই হিন্দির প্রজেক্টের ক্ষেত্রে আমরা জানতে চাই। সেসব তো এখন বলা যাবে না, সব কিছু হওয়ার পর। অ্যাকচুয়ালি আমার বম্বের কাজের কথা শুধু না, আমার অনেক স্বপ্ন, এবং আমার স্বপ্ন অনেক বড় বড়, এবং তার মধ্যে কিছু স্বপ্ন এই জন্মে পূরণও হবে না, সেটা আমি জানি, এত বড়ই স্বপ্ন। আর আমি এটা শিখেছি যে স্বপ্ন সবসময় পূরণ হওয়ার পরে বলতে হবে, আগে বলতে হবে। আচ্ছা মনামি কবে ছবি পরিচালনা করেছে? ও সেটা এখনো কিছু প্ল্যানে নেই গো, মিউজিক ভিডিওস অনেক আছে, কিন্তু ছবির প্ল্যানটা এক্ষুনি নেই, এখন ছবিতে অভিনয় করার প্ল্যান। আচ্ছা এই যে পলিটিক্সে প্রচুর টলিগঞ্জের মানুষজন ওখানে জয়েন করছেন, রচনাজি সবে জয়েন করলেন, কি বার্তা আছে, কি মনে হচ্ছে যে মানে কি চাহিদা বেসিক অভিনেত্রী এবং সিটিজেন হিসেবে তোমার কি চাহিদা? দেখো আমার একদম সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষ যা চাইছে সেটাই আমরা মানে সবাই চায় যে আমাদের দেশ, আমাদের স্টেট উন্নত হোক, আমরা অনেক মানে ফ্যাসিলিটিস পাই এবং সবাই অনেক সুযোগ সুবিধে এগুলো পায়, তো সেটাই সবার সাধারণ মানুষের যে চাহিদা আমারও তাই চাই। রচনা দিকে কি বলবে, প্রথমবার একেবারে রাজনীতির আঙিনা? রচনা দিকে আমার অনেক গুড উইশেস। থ্যাংক ইউ। আজ তাক বাংলা দর্শকরা যারা এই মুহূর্তে দেখছে প্লিজ তাদের উদ্দেশ্যে। আজ তাক বাংলার দর্শকদের জানাই যে আজকে আমাদের পদাতিকে টিজার রিলিজ হয়ে গেল, এবং মনে হয় আপনাদের মনে কোথাও গিয়ে টাচ করবে, দেখবেন, শেয়ার করবেন। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার আপডেটসের খবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।